যারা যোগ্য রাজনীতিবিদ হতে চাচ্ছেন, যারা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাচ্ছেন, তাদের সবার সামনে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, এই পাক ভারত উপমহাদেশের রাজনীতিবিদকে, বিখ্যাত রাজনীতিবিদদের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, আমাদের সামনে সুন্দর সুন্দর কিছু উদাহরণ আছে যেটা বাংলাদেশের উদীয়মান রাজনীতিবিদরা যাদের আদর্শ অনুসরণ করতে পারেন। আমরা আমাদের শেরে মহীশূর, আমাদের টিপু সুলতানের কথা জানি, যিনি খুব সুন্দর করে একটা কথা বলেছিলেন যে শিয়ালের মতন 100 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা শ্রেয়। আমরা জানি আমাদের প্রাণপ্রিয় শরীফ ওসমান হাদি এই কথাটা প্রায়ই বলতেন, এবং উনি বলতেন যে আমরা আমাদের হকের কথা, ইনসাফের কথা এত শক্তিশালীভাবে বলতে হবে যে এর কারণে যদি আমাদের জীবনও বিপন্ন হয় তাহলে আমরা মরে যাব, কিন্তু আমরা এই কথাটা বলে যাব। এই যে আমাদের যে ঐতিহাসিকভাবে আমরা যাদেরকে ভালোবাসি, যাদের দেখানো পথে আমরা রাজনীতি শিখেছি, যাদের দেখানো পথে আমরা নিজের মজবুত মতামতকে প্রকাশ করার স্বাধীনতার ব্যাপারে সচেতন হয়েছি, তাদের ব্যাপারগুলো আমরা ভুলে গেলে চলবে না। আমরা জানি নবাব স্যার সলিমুল্লাহ, যাকে এই ঢাকা শহরের প্রাণ পুরুষ বলা হয়, তার অবদান, তার শিক্ষাক্ষেত্রে এবং সত্যিকারভাবে একটি শহরকে উন্নত করার জন্য যেই যেই জায়গায় স্যার সলিমুল্লাহ কাজ করেছেন সেগুলো আমাদের দেশের তরুণ প্রজন্মের জন্য উদাহরণ হতে পারে। আমি মাওলানা ভাসানের একটি কথা বলতে চাই। উনি বলেছিলেন, আমি হাড়ে হাড়ে রাজনীতিবিদ হতে চাই, আমি বিপ্লবের মন্ত্রে উদ্দীপিত হয়ে আন্দোলন চালাইয়া যাইতে চাই। এবং হাবিলদার রজব আলীর কথা আমরা জানি, হাজী শরীয়তুল্লাহর কথা আমরা জানি। এই রাজনৈতিক উদাহরণগুলো যখন আমাদের দেশের যারা ভালো রাজনীতিবিদ হতে চাচ্ছেন, যারা যোগ্য রাজনীতিবিদ হতে চাচ্ছেন, যারা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাচ্ছেন, তাদের সবার সামনে বাংলাদেশের এই আদর্শগুলো একেবারে পরিষ্কারভাবে থাকা উচিত। তাদেরকে নিয়ে আমরা পড়াশোনা করব, তাদেরকে নিয়ে আমরা নিজেরাও নাগরিক হিসেবে জানব, এবং আমাদের এই সচেতনতায় ইনশাআল্লাহ একসময় আমাদের দেশের সুষ্ঠু নির্বাচন থেকে শুরু করে সৎ নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে সমস্ত কাজকে সহজ করবে, এবং বাংলাদেশ একটি সুন্দর ইনসাফের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা উপহার পাবে ইনশাআল্লাহ।